হুয়া বানাই মা বানাই নিতা করেন, হুয়া বানাইলে এখানে হকিকি হুয়ার হুকুম তারা ব্যবহার করতা, অর্থাৎ এখানে সম্পত্তির মালিকও ইটা ই হুয়া বড় হইলে যে বেটিয়ে ফালিছেন এই বেটিরও বিয়া করা তার জাহিলিও তারা এনে হারাম আছিল, এবং এক হুয়া এক বেটি বিয়া করেন আও বেটি ই হুয়ায় ই বাপে কোনোদিন বিয়া করা নাজাইজ আছিল তারার আইন মতো। আল্লাহ তাআলা এটা ভঙ্গ করে দিলেন, ডাকলে কেউ কেউর হুয়া হয় না, কেউ কেউর বাপ হয় না, আল্লাহ নিষেধ করে দিলা। এবং ও নিষেধরে আমলিভাবে বাস্তবায়িত করাইতা করি আল্লাহ ফরমাই দিল, জাওয়াজনা কাহা, আমি জৈনবরে এই শাড়ি দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে বিয়া দিয়া দিলেইলাম। কুরআন শরীফ আছে ওলা নাইনি, গতিকে এই বিয়া আল্লাহ করাই দিলেন। এখন রসুল্লাহ হুয়ার বউ বিয়া করে লিছেন, এখন আল্লাহ আগে নিষেধ করে লিছেন, আর বাদে অক্টারে বাস্তবায়িত করাইবার লাগি রসুলরে দিয়া হি জাহিলিয়তর আইন ভঙ্গ করাইয়া ইসলামের হুরা আইন বানাইলা, যে রসুল্লাহ ছেলে হিসাবে রাখছিলা এন উভয় দিয়ে গেছিল হিব্বু রসুলিল্লাহ, রসুল্লাহর এক মহবুব বাচ্চা আসলাইন হযরত যায়েদ ইবনে হারিসা, এখনো তার নামর তার লগে এই খিতাব থাকে হিব্বু রসুলিল্লাহ। কিন্তু ই মুখর ডাকায় খেউর ছেলে হয় না, খেউর বাপ হয় না, ওইটারে বাস্তব নবীর দিয়ে আমল করাইয়া বাঙ্গাইবার লাগিয়া আল্লাহ ফরমাই দিলা জাওয়াজ না কাহা। কোন সুরতার বন্তনা দজনের আর হজরত জৈনবর এখারে অপছন্দ আছিল, আর রসুল্লাহ দিছিল যে উষানিসার এক ঠেলা ঠেলি ওগু বাঙ্গি জগ গিয়া, এখন তো আমি আজাদ করে দিলেইছি, দিলাই আমার হুকুর গরু মাইন্ডে বিয়া তো মানি লিছেন হজরত জৈনবে, কিন্তু দুজনে কোনোদিনও আর ঘনিষ্ঠতা হইছে না। ও রসুল্লাহর পরামর্শ লইয়া থাইন শাড়ি দিলা হজরত যায়েদ ইবনে হারিসায়। ছাড়ার পরে আয়াত নাজিল হইল যে আমি আল্লাহ আপনার লগে জৈনবরে বিয়া দি দিলাইলাম, ওলা শরীফ লোক জাওয়াজ না কাহা, ই জৈনবরে আপনার সাথে বিয়া দিয়ে দিলাম। এর লাগে কইলাম দুই বিয়া রসুল্লাহ অনিচ্ছা করলেও পারতাম না, বাধ্য হইয়া করছেন। এটা হজরত আয়েশা সিদ্দিকার বিয়া হন ফিরিস্তা দিয়ে আল্লাহ দেখে কইনা চাওয়াইলিছেন একারা মেরাজর রাত, আর ইনো আল্লাহ তালায় ও জাহিলিয়তর যুগর আইন রে ভঙ্গ করিয়া শরীয়তর আইন রে বাস্তবায়িত করবার লাগে আল্লাহ তান রসুল রে দিয়া বানাইল হুয়ার বউরে বিয়া করাইল আইলা। অতএব আর এটা কোনো আইনও রইল না যে রসুল্লাহ নিজেও তার জয়দর বউরে যখন বিয়া করলা তে আর এটা কোনো আইব রয়েছে না, ও শরীয়তর আইন রে বাস্তবায়িত করার লাগে আল্লাহ নিজে বিয়া দি দিলে। এখন রসুল্লাহ আমি বিয়া করতাম নাই ইখান হইয়াও তার অর্থ নাই। যাই হোক, ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামর একাধিক বিবাহর মাঝে বহুত গুরুত্বপূর্ণ কারণ আছে। ইসলামর দুশ্মন হলে, রসুল্লাহর দুশ্মন হলে আইব তুকাইতে তুকাইতে আওটা একটা বড় আইব বার করছেন যে তাই কামপুরুষ আসলাম মারাজ আল্লাহ আর খালি বিয়া করছেন, খালি বিয়া করছেন। এইটা এক এক বিয়ার মাহাত্য বড় সঙ্গে বনি হাওয়া দিনের লগে রসুল্লাহর যুদ্ধ হইল, 600 ফ্যামিলির মানুষকে সাহাবায়ে কেরামের দরিয়া লিয়ে আইলাম। হিসমর আন্তর্জাতিক আইন মতো পুরুষ যারা এরা দাস আর মেয়ে লোক যারা ধরা খাইয়া আইবার যুদ্ধ তেরা দাসী, এটা রসুল্লাহর আইন নেয়, শরীয়তর আইন নেয়, এটা আন্তর্জাতিক আইন আছিল এই সময়। যুদ্ধ তারিয়া পরাজিত ইয়া ধরা খাইয়া গেলে কি পুরুষ সকল যারা ধরে নিলা তারার দাস এবং মেয়ে লোক সকল তারার দাসী থাকে। বাটিয়া রসুল্লাহ গনিমতের মাল সরই দিতাম। এই বনিল মুস্তলিক গোষ্ঠী লগে হাওয়াজিন নাই, বনিল মুস্তলিক গোষ্ঠী লগে রসুল্লাহর কোজায় বনিল মুস্তলিক একটা আছে নানি, এমন চান্স আল্লাহ দিলা প্রায় 600 ফ্যামিলির মানুষ 2-4 জন দরিয়া লিয়ে এলো সাহাবায়ে কেরাম। এন কিছু উষা ফ্যামিলির আসলো, রসুল্লাহ বাবলা খার দাসী বানাইয়া গনিমত পাঠিয়া দিমু। কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে রসুল্লাহ তান দাসী বানাইয়া রাখি লিলা। 2-4 দিন পরে রসুল্লাহ দাসত্ব টানে টানে মুক্ত দিলেইলা, আর মুক্ত দিয়া ঠিক করলা মোর একটা, আর তাইন শাদি করিলা। তাইন শাদি করিয়া ফরমাইলা
এখন তো আমার ই বিবির পরিবারের যারা, এরা তো আমার আত্মীয় গেল, হৌর বাড়ির মানুষ, এরারে দাস মানাইয়া কিলা রাখুন। আচ্ছা, ই মহিলার গোষ্ঠীর বেটাইন বেটিন খেরা বাটো হয়েছ গনিমত বাড়তে সকল খাড়া হইলা। আমি কইলাম আমার বাই খেয়াল করিয়া, এন তো তোমার তান উম্মুল মুমিনিন হয়ে গেছেন এখন, এন বাই খেয়াল করিয়া এন সম্মানার্থে ই বাড়ির ই ফ্যামিলির এরারে তুমি ছাড়ি দাও। সাহাবাই কেরামে আর রসুল্লাহ, ইয়া রসুল্লাহ, ই সারা বনি হাওয়াজিন তো আমরা নানার গোষ্ঠী হয়ে গেছেন এখন, আমরা ইতাই গোষ্ঠীর খেউরে দাস দাসী বানাইয়া রাখতাম না। পুরো 600 ফ্যামিলির মানুষ এক আত্মীয়তার কারণে খালাস হইলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহর বহু কারণ হল আছে, যেটা সারা যুক্তিযুক্ত সাধারণ বিবেকে লইব আর গভীর বিজ্ঞানে ওইটারে এলাও করব। যাই হোক, কি বের যাওয়ার দরকার নাই। এই সম্পর্কে উলামায়ে কেরামর ছোট বড় বহুত কিতাব উতাব লেখা আছে। যাই হোক, এটা আলোচনা হইল বিবি একাদে কইল কিলাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাদীও তখন আছিল, কোনো সাহেবানির কোনো রকমের কোনো আপত্তি আছিল, সারায় একেবারে সমানভাবে খুশি আসলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আল্লাহ, আকল তো আল্লাহর দেওয়া, আকল রসুল্লাহ, ইলিম তো আল্লাহর দেওয়া। এটা এক ঘটনা শুনলে ওলা, খয়বরের যুদ্ধত ওই মুসলমানগুলোর ফতে হইল। হজরত সফিয়া খয়বরের নানি, হজরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওয়ে দরিয়া নিল্লা বাটো হড়ি গেল লাগি আরেক সাহাবীর, হজরত হাসানের বাটো হড়ি গেছে লাগি। এই হিন যারা এহুদি রাজ্য আছিল, ও এহুদি রাজ্যর তারার কবিলার, তারার কয়েক কবিলার সর্দার যাইন আসলা হেন হুড়ি, আর 2 নম্বর সর্দার বা উজিরের বউ এখানে খসি বৈশর। সাহাবায়ে কেরাম মুরব্বী হলে বাবিলা যে হাসানোর বাটো ইনফোর্সই, ই যে অত উষা ফ্যামিলির মেইন এক এলাকার রাজার হুড়ি, এর লোকে কি ব্যবহার করবা, দাসী তো দাসীগিরিও করতায়। ওগুলো রসুল্লাহ কইলা, ইয়া রসুল্লাহ, ই বিচারি পড়ি গেছেন এন বাটো। আমরার মনে একটা কথা স্যার, যদি আমরার প্রস্তাব রাখেন, আমরার ইসলাম ধর্মর বদনাম হইত না, দাসী হইলেও মর্যাদা পাইতা। যদি হাসান রে বদলা দিয়ার আপনার দাসী বানাইয়া রাখিলেন, রসুল্লাহ হযরত হাসান রে খবর করলা, তাই বাকুশি দাবি ছাড়ি দিলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাসত্ব তনে মুক্তি করে দিলা, আর মুক্তিপণ কইলা তোমারে যেগুন মর দিতাম আছিল কিন্তু তোমার মুক্তিপণ। এর হরে রসুল্লাহ থানে শাদী করিলা। তান শাদীর দ্বারাও ইসলামের বহুত ফায়দা হয়েছে। কয়বর্তনে ইটা তো বাগিয়া গেলা, বাগিয়া না মীমাংসায়ও গেলা, আর যেটা সিটা ছুটা রয়েছিল এটা সারা হজরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে আইয়া মুসলমান হয়ে গেল। এখন তো আমরা মুসলমান হইলে এগুলা খালি দৌড়ানি পড়ছে, যেন আমরা যাই না মুসলমান হলে দাওয়া করাই। ইজাত জীবন থেকে এখন রসুল্লাহর কুটুম হয়ে গেলাম আমরা, তো মুসলমান হতলাম। ও এক সফিয়ারে শাদী করায় বহুত এহুদি গুত্র হলো ইয়া রসুল্লাহর কাছে, মুসলমান হয়ে গেল আর বিরোধিতা ছাড়ি দিল। কত হেকমত এক এক কাম রসুল্লাহর আছে। আর সিওর বা কোনো কোনো হদিসের কিতাব রেওয়ায়ত হওয়া যায়, এটা আল্লাহর সিদ্ধান্ত হল। এহুদি হল রসুল্লাহ লোকের বিরোধিতা চলে, ও সম্ভাবনা হবে না হবে গিয়া খয়বরের উপরে রসুল্লাহ হামলা করে দিবে। ওলা সময় ই ভদ্র মহিলায় বড় সর্দারের হুড়িয়ার 2 নম্বর সর্দারের ওয়াইফ হজরত সফিয়ায় খাবে দেখলা ইয়াসরাবর অর্থাৎ মদিনার ওদিক থেকে একটা চাঁদ আস্তে আস্তে উদয়ের আর ক্রমশ খালি পূর্ণতা লাভ করেন। মাঝ আকাশও গিয়া চাঁদটা একারে ফুরো হয়ে গেছে, আর আস্তে আস্তে যেমন আসমান তনে খসিয়া ফোর্সে আর টান কুরো হইয়া হয়েছে। খাপ হইতা কাটেন জামাই টেন হলে জামাই ঠাস করে গালে অসল হয় হইয়াসরাবর খেগু বাচ্চা হয়ে গেছে, তোর মনে হয় লালচ সবাই যাইতে কি কইয়া জুড়ে এক তাপ্পড় দিছে। খসমা বেটি জুড়ে মারছে বেটায়,
সিন বই গেছে বলি। এরপরে তো 3-4 দিন পরে মামেলা হয়ে গেল, অবশ্য 14 দিন না কতদিন রাখছেন তারা, গেট খুলি দিত না। আর মুসলমানের হামাইতো সেই জমানাত নিয়ম আছিল যে সব প্রত্যেক শহরের একটা বাউন্ডারি ওয়াল থাকতো বাক্কা উঁচা উঁচা। ইটা এখন আর কোনোখানেও নাই। পুরানো বাউন্ডারি ওয়ালের চিহ্ন রইয়া গেছে মরক্কো শহরের সাইরূপে, যে মানুষ বাড়িয়া ওয়ালের বাড়াও বোধ গেছে নানি জুইছে আগর ওয়াল রয়েছে গেট হল দেখছি আমরা। তারা গড়ি গাড়ি স্মৃতি রাখছেন আগর জমানার। রসুল্লাহ সাল্লা সাল্লামে বেশ কিছুদিন